কবিগুরু রবীন্দ্রনাথ ঋদ্ধ করেছেন আমাদের তার লেখনী দিয়ে। যুগ যুগ ধরে যা আমাদের বিনোদন জগতের রসদ জুগিয়ে গেছে। মঞ্চ থেকে গান, সিনেমা থেকে ধারাবাহিক, তার অমোঘ উপস্থিতি। যে সমস্ত পরিচালক রবীন্দ্রনাথের রচনা সেলুলয়েডে উপস্থাপিত করেছেন, তেমনি একজন ঋতুপর্ণ ঘোষ। তার শয়নে স্বপনে রবীন্দ্রনাথ। কবিগুরুর জন্মের ঠিক 100 বছর পরে জন্ম নেওয়া এই বাঙালি যখন রবীন্দ্রনাথ পড়লেন, তখন সেই 1400 সাল নামের কবিতাটিও বেশ মানানসই হয়ে উঠেছিল। রবীন্দ্র রচনাবলিতে হাত দেওয়ার আগে ওই দাড়িওয়ালা বয়স্ক ভদ্রলোক তাকে বেশ টানত। মা সঞ্চয়িতা পড়ে শোনাতেন, সহজ পাঠ পড়ে শোনাতেন। পড়ার আগে শোনা, তাই তো তার কণ্ঠে বাস করতেন রবি ঠাকুর। জীবন স্রোতে নামে সিনেমাটি তৈরি করার সময় তাই বারবার ফুটে উঠেছে রবীন্দ্রনাথের জীবন তার নিজস্ব ক্যানভাসে। এই আপাদমস্তক রবীন্দ্রপ্রেমী মানুষটি ঋতুপর্ণ ঘোষ। কবিগুরুর সঙ্গে তার জীবন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে, এমনটাই মনে করতেন ঋতুপর্ণ ঘোষ। সত্যজিৎ রায়ের অনুপস্থিতির পর আর কেউ রবীন্দ্রনাথকে নিয়ে সিনেমা বানানোর কথা ভাববেন, এ কথা কোনো বাঙালির কোশমিনকালেও মনে হয়নি। ঋতুপর্ণ ভাবলেন, ভাবালেন। বাংলা তথা ভারত আবার পড়ল রবীন্দ্রনাথ রূপলী পর্দায়। শুরুটা করেছিলেন চোখের বালি দিয়ে। 2003 সাল। রবীন্দ্রনাথ যে গল্পের বুনট করেছিলেন, দুটি মেয়েকে ঘিরে, তার পরিণতি দিলেন ঋতুপর্ণ। গল্পের বেড়া জালে বাঁধলেন নারীর মন, তার চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা। 2010-এ যখন নৌকাডুবি নিয়ে কাজ শুরু করলেন, তখন তিনি আরো পরিণত, সাবলীল ও সংবেদনশীল। পরের বছর সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শক নিশ্চিত হলেন রবি ঠাকুরের নভেল নিয়ে যদি আবার সেলুলয়েডে কেউ গল্প বলতে পারেন, তবে সে ঋতুপর্ণ ঘোষ। রবীন্দ্রনাথকে কবি, সাহিত্যিক বা সঙ্গীত রচয়িতা হিসেবে আলাদা আলাদা না করে তার সমস্তটি নিয়ে কবিগুরুকে ভাবতে চেয়েছিলেন ঋতুপর্ণ। রাবেন্দ্রিকতা তার কাছে বিমূর্ত নয়, মূর্ত। তাই চিত্রাঙ্গদা নির্মাণে তার নৃত্যকল্প তৈরি করতে দুবার ভাবেননি। নৃত্যনাট্য গদ্যনাট্যের রূপ নিয়েছে। চিত্রাঙ্গদা বাংময় হয়েছে তার চরিত্র চিত্রণে। রবীন্দ্র গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেও পিছিয়ে যাননি তিনি। সত্যজিতের মতো মহিরুহ সামনে থাকলেও তার ছায়া সসম্মানে এড়িয়ে এগিয়ে গিয়েছেন ঋতুপর্ণ ঘোষ। রেইনকোট, আবহমান সব ছবিতে তাই কবিগুরুর গানে তার গল্প এগিয়েছে তরতরিয়ে। রবীন্দ্রনাথের গল্পের চিত্রকল্প নির্মাণের অন্যতম সফল কারিগর ঋতুপর্ণ ঘোষ বলাই বাহুল্য।